আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনী সূরার ফজিলত। এই অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকেই দেখছেন শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের যে সকল সূরা রয়েছে এই সূরাগুলোর বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের নিকট পৌঁছানোর জন্য। দর্শকবৃন্দ, কোরআনে পাকে 114টি সূরা রয়েছে। এই সূরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে, কোন সূরার মধ্যে কি আলোচনা এসেছে, কোন সূরার কি ফজিলত রয়েছে, কোন সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, কোন সূরার মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে, কোন সূরার যেই সকল সূরা রয়েছে সূরাগুলোর নামকরণের কারণ কি, কিভাবে এর নামকরণ করা হয়েছে এই সকল বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা ব্যতিক্রম হবে না। আজকেও আমরা কয়েকটি সূরা নিয়ে আলোচনা করব। কোন কোন সূরা নিয়ে আলোচনা করব জানবো ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের মধ্যে। তো আমরা অনুষ্ঠানের মধ্যে দেখি, আর অনুষ্ঠানের শুরুতে আমরা আসুন দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রসুল করিম রাউফুর রহিম আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দু, বাস্তবে কি দুরুদে পাক পাঠ করা অসংখ্য ফজিলত বেশুমার বরকত রয়েছে। আমাদের উচিত আমরা যেন আমাদের সময়কে কাজে লাগাই, সময়কে কাজে লাগিয়ে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি কোরআনে পাকের বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের নিকট দেওয়ার জন্য। আজকে আলহামদুলিল্লাহ আযাল চেষ্টা করব 3টি সূরা নিয়ে আলোচনা করার জন্য। আজকের আলোচ্য যে সূরাগুলো রয়েছে এই সূরাগুলো হচ্ছে সূরা কলম, এবং এরপর আমরা সূরা হাক্কা এবং সূরা মাআরিজ, এই 3টি সূরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখি সময় কতটুকু সংকলন হয়, সময়ের মধ্যে শেষ করতে পারি কিনা। চেষ্টা থাকবে 3টি সূরা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য উপাত্ত দেওয়ার জন্য। আমরা এই সূরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোর আয়াত সংখ্যা কত, রুকু সংখ্যা কত, এই সূরাগুলোর নামকরণের ইতিহাস জানবো। পাশাপাশি আমরা জানবো এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা এসেছে। তো আসুন আমরা শুরু করব। প্রথমে যাব আমরা আমাদের প্রথম একটি সূরা, সূরা কলম নিয়ে। সূরা কলম নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিই যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব। অনুষ্ঠানে যে সকল বিষয় বলা হবে মনে রাখব, শিখব, ইলমে দ্বীন অর্জন করব, এবং যদি সম্ভব হয় বিশেষ বিশেষ কথাগুলো লিখে রাখব, আর আমলের বিষয়গুলো আমরা আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন আমরা যাব। প্রথমে আমরা সূরা কলম নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে আমরা জানব যে অবতীর্ণের দিক দিয়ে সূরা কলম এটি কি মাক্কি না মাদানী, অর্থাৎ এটি কোথায় অবতীর্ণ হয়েছে। তো তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে যে সূরা কলম এটি মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আর এর মধ্যে সর্বমোট 52টি আয়াত রয়েছে এবং 2টি রুকুতে বিভক্ত। দর্শকবৃন্দ, আমরা অবতীর্ণের স্থান এবং এর মধ্যে আয়াত সংখ্যা আমরা জেনে নিলাম। এখন আমরা শুনবো সূরা কলম নাম রাখার কারণ কি। বর্ণিত রয়েছে যে এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কলম এর শপথ করেছেন, আর এই শপথের সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা কলম। এই সূরার আরও একটি নাম রয়েছে সূরা নুন। এই সূরাকে সূরা নুনও বলা হয়। আর এই সূরা নুন
রাখার কারণ হচ্ছে এই সূরার প্রথম আয়াতের সর্বপ্রথম যেই শব্দটি উল্লেখ রয়েছে হরফে মুকাত্তাআত নুন, তো এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নাম নুন বলা হয়। দর্শকবৃন্দ, আমরা সূরা কালাম এর নামকরণের কারণ জানলাম। এখন আমরা জানবো সূরা কালামের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা এসেছে। যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে সূরা কালাম, এই সূরা কালামের যে মূল আলোচ্য বিষয় তা হচ্ছে আল্লাহ তাআলা নিজের বারগাহে প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মাহাত্ম্য, শান এবং মহান মর্যাদা প্রকাশ করেছেন। এছাড়া আরও কিছু বিষয় এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। আসুন ওই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্তভাবে শ্রবণ করে নিই। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে তা হচ্ছে কাফির যারা ছিল, মক্কার কাফির অমুসলিম, তারা তাজেদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করত এবং বেয়াদবি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলতো। তো আল্লাহ তাআলা কলম এবং তার লেখনের শপথের আলোচনা করে নিজ প্রিয় হাবিব মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফিরদের যে অপবাদ ছিল ওই অপবাদের খণ্ডন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের কলম এবং তার লেখনের শপথ করে কী করেছেন, ওই কাফিরদের যেই অপবাদ ছিল, তারা পাগল বলতো, এটা খণ্ডন করে দিয়েছেন। এবং নিজের প্রিয় হাবিব অর্থাৎ আল্লাহ তাআলার সর্বশেষ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়ের সুসংবাদ দিয়েছেন যে তার জন্য মহান নিয়ামত এবং সওয়াব রয়েছে এবং তাকে এই সওয়াব এবং নিয়ামতের সান্ত্বনা দিয়ে সুসংবাদ দিয়েছেন। এবং এই বিষয়টি উল্লেখ করেছেন যে নিশ্চয়ই আপনি মহান মর্যাদার এবং অত্যন্ত কোমল চরিত্রের অধিকারী। আর এরপরে সংক্ষিপ্তভাবে অর্থাৎ সামষ্টিকভাবে যারা কাফের রয়েছে, কাফেরদের 16টি এবং যে ব্যক্তি বেয়াদবি করেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যে বেয়াদবি করেছিল তার 10টি দোষ, তার 10টি ত্রুটি কোরআনে পাকে বর্ণনা করে দিয়েছেন এবং তাকে বর্ণনা করে বেইজ্জতি এবং তাকে জালিল করেছে, তাকে বেইজ্জতি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কীভাবে বর্ণনা করেছেন। কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন এবং যারা বেয়াদবি করেছে তাদেরকে তিরস্কার করেছেন, তাদের যে ভুল ছিল সেগুলো তুলে ধরেছেন, সবার সামনে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশাপাশি এই সূরার মধ্যে আরও যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে মক্কার কাফিরদের সামনে একটি বাগান এর আলোচনা করা হয়েছে, বাগানের উদাহরণ দেওয়া হয়েছে যে যখন তারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না এবং হকদারদের হক আদায় করে না, তখন আল্লাহ তাআলা ওই বাগানকে কি করে দেন, একবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। এবং তাদেরকে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি অর্থাৎ যারা আল্লাহ তাআলার যেই সীমা রয়েছে, আল্লাহ তাআলার যেই হুদুদ রয়েছে, ওই সীমা অতিক্রম করে যারা, তাদের এবং আল্লাহ তাআলার হুকুমের যারা বিরোধিতা করে তাদেরও ওই অবস্থা করা হবে যেমনটি ওই উদাহরণ দিয়ে বলা হয়েছে যে বাগানকে জ্বালিয়ে দেন, ঠিক তেমনি তাদেরও রয়েছে মহান অর্থাৎ কঠোর শাস্তি তাদের জন্য অপেক্ষমান রয়েছে। তো এই উদাহরণ দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তারা যেন সাবধান হয়ে যায়, তাদের পরিণতির বিষয় যেন তারা চিন্তা করে যে তাদের জন্য কেমন দুনিয়াতে এই অবস্থা, যে দুনিয়াতে এই শাস্তি রয়েছে।
এত ভয়াবহ শাস্তি, আখিরাতে তাদের জন্য কি শাস্তি রয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, এই সূরার মধ্যে আরও যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে যে কাফিররা এই ভুল দাবি করতো, মানে ভুল বিষয় দাবি করতো যে তারা বলতো মুসলমান এবং কাফির সবাই এক সমান, একই রকম, এবং তাদের এই দাবা যে করতো, তারা যে দাবি করতো, এই দাবির উপরে তারা কোনো দলিল পেশ করতো না, এমনি দাবি করতো। তো এই বিষয়টিও বর্ণনা করা হয়েছে যে তাদের এই দাবি ভুল, কখনো মুসলমান এবং কাফির এক হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে হাসরের ময়দানে কাফিরদেরকে বেজ্জতি এবং তাদেরকে তিরস্কৃত করা হবে, এবং প্রিয় আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরদের পক্ষ থেকে যেই কষ্ট আসতো, অর্থাৎ কাফিররা যে কষ্ট দিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টের উপর ধৈর্য ধারণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন এবং আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা এবং অনুসরণ করার উৎসাহ দিয়েছেন। এবং এরই ধারাবাহিকতায় হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনাও বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার শেষের দিকে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে কাফিরদের যেই ক্ষোভ, তাদের হাসাদ, হিংসা, বিদ্বেষ, এগুলো আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জাহানের জন্য সৌভাগ্যের মাধ্যম, এবং তার দিকে কিভাবে কাফিররা পাগলের সম্পর্ক, অর্থাৎ তাদেরকে পাগল কিভাবে বলে, যার মাধ্যমে পুরো দুনিয়ার মধ্যে, পুরো কায়নাতের মধ্যে, সকল জাহানের মধ্যে মানুষ নিয়ামত পাচ্ছে, যার মাধ্যমে সে পাগল কিভাবে হয়। তো এই বিষয়ে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আমরা সূরা কালাম এবং এর আলোচ্য বিষয়গুলো জানলাম। আমরা যাব আলোচনা করব আরও একটি সূরা নিয়ে, সূরা হাক্কা। সূরা হাক্কা এর মধ্যে কি কি আলোচনা করা হয়েছে আসুন আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এখন আমরা শুনবো সূরা হাক্কা সম্পর্কে। সূরা হাক্কা এই সূরাটি মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে। তাফসিরে খাজিনের বরাতে এসেছে, অর্থাৎ তাফসিরে খাজিনের মধ্যে এসেছে যে এই সূরাটি মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে। আর এই সূরার মধ্যে 2টি রুকু রয়েছে এবং 52টি আয়াতে কারিমা রয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, হাক্কা নাম রাখা হয়েছে কেন আসুন আমরা শ্রবণ করি। হাক্কা এটি হচ্ছে কিয়ামতের নাম সমূহের মধ্যে একটি নাম, আর এর অর্থ হচ্ছে বাস্তবিক অর্থে সংঘটিত যে বিষয়, সেই বিষয়। যেহেতু এই সূরার নামকরণ করা হয়েছে হাক্কা, এটা এই কারণে করা হয়েছে যে এই সূরার মধ্যে এই নামের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই নামের জিজ্ঞাসার সাথে কি করা হয়েছে, শুরু করা হয়েছে হাক্ক। তো আর এর সাথে সম্পর্কে এই সূরার নামকরণ করা হয়েছে হাক্কা। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা জানলাম সূরা কোথাও অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়টি রুকু আয়াত রয়েছে, এই সূরার নামকরণের কারণ কি। আসুন সূরা হাক্কার মধ্যে কি কি আলোচনা এসেছে, কি কি বিষয় আলোচনা করা হয়েছে আসুন আমরা শ্রবণ করি। এই সূরার মূল যে থিম, মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে এই সূরার মধ্যে কিয়ামতের ভয়াবহতা এবং এর যেই দৃশ্য হবে এই দৃশ্যের বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই বিষয়েও আলোচনা করা হয়েছে যে কুরআনুল মাজিদ আল্লাহ তাআলার কালাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সকল যে অপবাদ কাফিররা দিত, যে সকল দোষ ত্রুটির প্রতি বলতো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন বিভিন্ন অপবাদ দিত, এই অপবাদের থেকে মুক্ত এই বিষয়টি এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আরও কিছু বিষয় এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। আসুন আমরা ধারাবাহিকভাবে এক এক পয়েন্ট করে আমরা শ্রবণ করি সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা হচ্ছে মক্কার কাফিরদেরকে নসিহত করা হয়েছে। তাদের নসিহতের জন্য কওমে আদ এবং কওমে সামুদ, অর্থাৎ আদ গোত্র এবং সামুদ গোত্রের যেই ভয়াবহ পরিণতি হয়েছিল তা বর্ণনা করা হয়েছে, এবং এই বিষয়ে বলা হয়েছে যে
যে অন্যান্য যেই অপরাধ ব্যতীত যে অন্তরের মধ্যে তাদের যেই বিষয় রয়েছে, ওই বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে কিয়ামতের ব্যাপারে তারা কি করতো, অস্বীকার করতো, যে কিয়ামত বলতেও কিছু নেই। দর্শক বিন্দু, এই সূরার মধ্যে যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে মক্কার কাফিরদেরকে নসিহতের জন্য আদ গোত্র এবং সামুদ গোত্রের যে ভয়াবহ পরিণতি হয়েছিল সেই বিষয় বর্ণনা করে তাদেরকে বলা হয়েছে যে তারা অন্যান্য অপরাধ তো আছে, এটা ব্যতীত অন্তরকে হিলিয়ে দেওয়ার মতো একটি বিষয়, তা হচ্ছে কিয়ামতকেও তারা কী করতো, অস্বীকার করত। তো এই বিষয়টি এবং ফিরআউন এবং তার পূর্বের লোক যারা ছিল তাদেরকে তাদের বস্তি সহ যে উল্টিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ের আলোচনা করা হয়েছে সূরার মধ্যে। আর এই আলোচনা করে আল্লাহ তাআলা রাসূলদেরকে অস্বীকৃতি জানানোর কারণে তাদেরকে আল্লাহ তাআলা যেই শাস্তি দিয়েছে ওই শাস্তির কথা আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে যে সকল লোক হযরত নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা কিস্তির মধ্যে কি করেছেন, আরোহণ করিয়ে দিয়েছেন এবং তুফানের যে আযাব ছিল ওই আযাব থেকে বাঁচিয়ে নিয়েছেন এবং মানুষের যেই উত্তরাধিকার নসল, এই নসলকে অবশিষ্ট রেখেছেন। এর আলোচনা এই সূরার মধ্যে এসেছে। পাশাপাশি যেহেতু এই সূরার নাম হাক্কা, আর হাক্কা হচ্ছে কিয়ামতের একটি নাম, তো সেহেতু এই সূরার মধ্যে কিয়ামতের কিছু দৃশ্য, ধ্বংসাত্মক দৃশ্য এর বর্ণনা করা হয়েছে এবং সৌভাগ্যবান এবং দুর্ভাগাদের অবস্থা বর্ণনা করা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম অর্থাৎ শপথ করে বলেছেন, কুরআনে মাজিদ আল্লাহ তাআলার ওহী, কোনো কবির কবিতা নয়, কোনো ওই গল্প কাহিনী যারা বলে তাদের কোনো গল্প কাহিনী নয়, এটা আল্লাহ তাআলার পাক কালাম। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই সূরার শেষের দিকে বর্ণনা করা হয়েছে যে এই সূরার শেষের দিকে দলিল সহকারে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সূরা হাক্কার মধ্যে কি কি আলোচনা করা হয়েছে তা আমরা শুনলাম। সূরা কলম এর মধ্যে কি কি আলোচনা করা হয়েছে তাও শুনলাম। আসুন আমরা সূরা মাআরিজ সম্পর্কেও শ্রবণ করব। সূরা মাআরিজ এর মধ্যে কি কি আলোচনা করা হয়েছে আসুন আমরা জেনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দুইটি সূরা সম্পর্কে শ্রবণ করেছি। আসুন আমরা সূরা মাআরিজ সম্পর্কে শ্রবণ করি। সূরা মাআরিজ কোথায় অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে, এর নামকরণের ইতিহাস এবং সূরা মাআরিজের মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা করা হয়েছে তা আমরা আসুন জেনে নিই। বর্ণিত হয়েছে সূরা মাআরিজ এটি মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে আর এর মধ্যে 2টি রুকু এবং 44টি আয়াত রয়েছে। দর্শকবৃন্দ, বর্ণিত হয়েছে সূরা মাআরিজ মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরার মধ্যে 2টি রুকু এবং 44টি আয়াত রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার নামকরণের কারণ কি আসুন জানি। এই সূরার নাম হচ্ছে মাআরিজ। তো মাআরিজ এই শব্দের অর্থ হচ্ছে উচ্চতা এবং এই সূরার 3য় আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে এই শব্দটি আল মাআরিজ। এই শব্দটি আলোচনা এসেছে বা উল্লেখ হয়েছে, তো এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে কি সূরায়ে মাআরিজ। দর্শকবৃন্দ, এই সূরার আলোচ্য বিষয় কি আসুন আমরা জানব। এর মধ্যে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। সংক্ষিপ্তভাবে আমরা এই সূরার আলোচ্য বিষয়গুলো জেনে নেব। এই সূরার মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে এই সূরার মধ্যে কিয়ামত, মৃত্যুর পর পুনরায় জীবিত করা এবং প্রতিদান এবং হিসাব যে নেওয়া হবে, হিসাব নিকাশ নেওয়া হবে, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং জাহান্নামের যে আযাব, জাহান্নামের শাস্তির অবস্থা কেমন হবে তা বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, এই সূরার শুরুর দিকে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে মক্কার কাফের যারা ছিল তারা যে সকল আযাবের ব্যাপারে হাসি ঠাট্টা করতো এবং তারা কি করত, তাদের উপর যেন ওই আযাবগুলো তাড়াতাড়ি চলে আসে, তারা তাড়াতাড়ি যেন অবতীর্ণ হয়, তারা কি করত, মানে ওই হাসির ছলে, ঠাট্টার ছলে তারা এরকমটা বলতো যে আসুক তাড়াতাড়ি, কি হবে দেখে নেব, এরকম একটা অবস্থা তাদের ছিল।
তো তারা এটা যখন আকাঙ্ক্ষা করতো যে তাদের উপর আযাব আসুক, তো আল্লাহ তাআলা তাদের দিকে কী করছেন, বাস্তবিকই ওই আযাবগুলো দিয়েছেন। এবং ওই আযাব, যে আযাবের কথা তারা হাসি ঠাট্টা হিসেবে নিত, হালকাভাবে নিত, এই আযাব যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাবে, এটা কেউ আটকাতে পারবে না, এই বিষয়টি আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরদের পক্ষ থেকে যে সকল কষ্ট আসতো, কষ্টদায়ক বিষয়গুলো আসতো, সেগুলোর ব্যাপারে সেগুলোর উপরে ধৈর্য ধারণ করার উৎসাহ অর্থাৎ তালকিন করা হয়েছে। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে কিয়ামত, জাহান্নাম এবং জাহান্নামের যে শাস্তির ভয়াবহতা, এই সকল বিষয় বর্ণনা করা হয়েছে এবং কাফিরদের যে আখিরাতে কেমন অবস্থা হবে তাদের, এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও যে বিষয় বর্ণনা করা হয়েছে তা হচ্ছে, এগুলো বর্ণনা করা হয়েছে যে সাধারণ মানুষের অবস্থা এমন যে যখন তাকে কেউ এমন কোনো বিষয় বা এমন কোনো অবস্থা তার কাছে চলে আসে যেই ব্যাপারে তারা ধৈর্য ধারণ করতে পারে না। এমন অনেক সময় দেখা যায় এমন সহ্য ক্ষমতার বাইরে কিছু অবস্থা হয়ে যায়, তারা ওই পরিস্থিতি কী করতে পারে না, মোকাবেলা করতে পারে না, তারা ধৈর্য ধারণ করতে পারে না। এবং যখন তারা সম্পদ পায় তখন তারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না। তো ওই সাধারণ মানুষের অবস্থা বর্ণনা করা হয়েছে যে সাধারণ মানুষ কিছু এমন আছে, যখন তাদের উপর কোনো পেরেশানি চলে আসে, এমন অবস্থা, এমন পরিস্থিতি চলে আসে, তখন তারা ধৈর্য ধারণ করতে নারাজ, সহ্য করতে চায় না। আর যখন তাদের কাছে সম্পদ চলে আসে তখন তারা কি করে, আল্লাহর রাস্তায় খরচ করে না। এই সূরার মধ্যে আরেকটি বিষয় বর্ণনা করা হয়েছে, তা হচ্ছে মুসলমানদের ওই আটটি গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে, যার কারণে মুসলমানরা কাফিরদের, মুশরিকদের থেকে তারা কি আলাদা। ওই 8টি গুণাবলী বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, এই সূরার শেষের দিকে বর্ণনা করা হয়েছে যে মক্কার কাফিরদের তাদের ধূলিসাৎ করা হয়েছে, তাদের বিষয়ে আল্লাহ তাআলা খোলাভাবে বলে দিয়েছেন, তাদের একেবারে মাথা নত করে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে তার সামনে কাফিরদের যেই আখিরাতের পরিণতি হবে, যে তাদের দুনিয়াতে কিছু নেই, আখিরাতেও কিছু নেই, তো এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসেন। যখন এই বিষয়টি আসে আমরা জানি এই বিষয়টি খুবই চমৎকার, যে আল্লাহ তাআলা তার হাবিবকে কীভাবে সান্ত্বনা দেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে কষ্ট পান, কাফিররা কষ্ট দেন, তখন আল্লাহ তাআলা তার হাবিবকে এভাবে সন্তুষ্ট করেন। প্রথমে আল্লাহ তাআলা তাকে নিয়ামত এর সুসংবাদ দেন, এরপর যেই ব্যক্তি কাফির কথা বলেছে বা বেয়াদবি করেছে, শানে গুস্তাখি করেছে, তাকে পাকড়াও করা হয়, তার ব্যাপারে এরপর বলা হয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান মর্যাদা বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমরা 3টি সূরা সম্পর্কে আলোচনা শুনেছি, সূরা কলম, সূরা হাক্কা এবং সূরা মাআরিজ। এই 3টি সূরা সম্পর্কে আমরা শ্রবণ করলাম। আল্লাহ করিম আমাদেরকে এইখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা, আমল করার তৌফিক দান করুক। এবং যে সকল বিষয় আমাদেরকে এখানে বলা হয়েছে বাঁচার জন্য, যেমন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, শানে বেয়াদবি করে, তাদের পরিণতি কী, আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। পাশাপাশি কবর, আখিরাতের, জাহান্নামের যে ভয়াবহতা শোনানো হয়েছে, সেখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। অন্যান্য গোত্রের উদাহরণ দিয়ে আমাদেরকে, অর্থাৎ কাফিরদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, ওই শিক্ষা যেন আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকটা সময় ছিলাম, বিদায় নিব সময় শেষের দিকে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও উপস্থিত হব এবং আগামী পর্বে আপনাদেরকে আরও কয়েকটি সূরা নিয়ে ওই সূরার বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, এখানেই শেষ করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পথ আদর্শ কোরআন শিফা